মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। তো কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এতে চায়ের চা নিয়ে শুরু করে গেছি। আর এই যে কুশল গালে হাত দিয়ে বসে আছে। আর আজকে বাইরের ওয়েদারটা একটু খারাপ, বলতে একটু হালকা হালকা সকাল থেকে বৃষ্টি হয়ে গেছিলো, মেঘলা মেঘলাও আছে ওয়েদারটা। তো এই যে চা, তো এই চাটা এই যে এই শ্বশুরমশাইকে চাটা দিয়ে দেবো। শ্বশুরমশাই আসছে, শ্বশুরকে চাটা দিয়ে দেবো। শ্বশুরমশাই কাপটা দিয়ে দিই চায়ের, বিস্কুটটাও দিয়ে দেবো। মশাই গেছিলো বাইরে ফুল আনতে, আর এইটা আমাদের বাইরে নিয়ে যাবো। এই যে দাদা ভাই। যে বন্ধুরা, আমি চাউমিন করছি সকালবেলা টিফিন। চাউমিন এই যে রেডি করে ফেলেছি। ডিম দিইনি, এতে আমি আলু, পেঁয়াজ, লঙ্কা, একটু মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করেছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ডিম দিইনি চাউমিনে, তার কারণ দুপুরবেলা আমি ডিম রান্না করব। আর কুশলের তো অ্যালার্জি, ওই জন্য বেশি ডিম ওকে দিই না। তো এটাই সকালের ব্রেকফাস্ট, চাউমিন। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা, কুশলকে চাউমিন দিয়েছি খেতে। কুশল বসে বসে খাচ্ছে সকালের টিফিন। আর এই যে স্কুলের প্যান্ট পরেছে, আর এখানে স্কুলে জামার মজাটা আছে। আর বাইরে তো বৃষ্টিও হচ্ছে, জানি না যেতে পারবে কি পারবে না। তো দাদাজিকেও দিয়েছে এই যে চাউমিন, দাদাজি খাচ্ছে। এই যে বন্ধুরা, টিফিন অমলেটগুলো করছি। এই যে এইভাবে কড়াইতে করছি। আর এই আমি দুটো কড়া হয়ে গিয়েছে। ওইদিকে ভাতটা একবার হয়ে গিয়েছে, তো গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। এবার একবার লাস্টে একবার করে তারপরে ভাতটাকে উপর দিয়ে দেবো। তো ডিমের অমলেটটা করছি এভাবে, উল্টিয়ে দেবো একটুখানি। আর ডিমটা কি সুন্দর ফুলে গেছে দেখো। একটু পেঁয়াজ দিয়েছি, ঝাল করবো তাই। আজকে ওয়েদারটা দেখো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার কীরকম। বৃষ্টি অটোমেটিক হয়েই যাচ্ছে, সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে। তো কুশলের স্কুল যাওয়াও আছে, তো জানি না কী হবে, যেতে পারবে কি পারবে না। তো কুশল এখন টিউশন করছে। আর তোমাদের দাদাভাই গিয়েছে হচ্ছে অফিসে, চলে বেরিয়ে গেছে। চলো রান্না করে যাই, কী দেখাই ওকে। কুশলের স্কুলটা কি হবে জানি না। তো এই যে রান্নাঘরে এসে গেছে। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে দিয়েছি। এই যে ডিমের ঝোলটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এই যে ডিমের ঝোলটা ফুটছে ভালো করে। এই যে ডিমের ঝোলটা ফুটছে। তো ডিমের ঝোলটা ভালো করে হয়ে গেলে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো। আর এখানে আছে হচ্ছে প্রেশার কুকারে আমি কুমড়ো সিদ্ধ করে নিয়েছি। ভাতের মধ্যে দেয়নি, তার কারণ হচ্ছে খুঁজে পাওয়া যায় না গরম ভাতের মধ্যে। তো আলাদাভাবেই আমি সিদ্ধটা করে নিয়েছি প্রেশার কুকারে। বন্ধুরা, আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। তো অল্প অল্প ফুটছে। আর এর উপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো এটাকে আমি একটুখানি নেড়ে দেবো, দিয়ে আমি এই যে ডিমের ঝোলটা পুরো রেডি হয়েছে। ডিম অমলেটগুলোও দিয়ে দিয়েছি। আজকে ভাবলাম যে একটুখানি অমলেট করে ডিমের ঝোলটা করি, তো এইভাবেই করেছি। আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে দেবো, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। এবারে গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে আমি এই যে কুমড়ো আলু সিদ্ধটা মাখবো, লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই সিদ্ধটা আমি মাখবো, মেখে নেবো এই সিদ্ধটা ভালো করে। চলো দেখতে থাকো। জি বন্ধুরা, চান করে চলে এসেছি পুরো রেডি হয়ে। আর সকাল থেকে এক বস্তা আমার সাথে যুদ্ধ তো হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়, তাড়াতাড়ি উঠতেও হয়। ঘুম থেকে উঠে দাদাভাই অফিসে যায়, তার জন্য সব রেডি করতে হয়। তারপরে আবার দুপুরে রান্নাবান্নাও করতে হয়, তো এক হাতেই সব করতে হয়। তো সেই জন্য খুব তাড়াহুড়ো সকাল থেকে চলে। তো এই স্নান করে এবার একটু ফ্রি হয়েছি। তো এবার একটু বসেছি, তাই তোমাদের সামনে আসলাম। সকাল থেকে তো সামনে আসা হয়নি। আবার কিছুক্ষণ বাদে আবার রেডি হয়ে যাব, কুশলকে আবার স্কুল থেকে আনতেও হবে। তো বাইরে বৃষ্টিও হচ্ছে, এই অবস্থায় কুশলকে স্কুলে পাঠিয়ে দিতে হলো। তার কারণ হচ্ছে ওদের সামনে যেহেতু পরীক্ষা, পুজোর পরেই তো ইম্পর্টেন্ট ক্লাসে অনেক কাজ করাচ্ছে। তো সেই জন্য স্কুলটা কামাই করতে চাই না আমি। আর এমনি খুব একটা কুশলকে আমি স্কুল কামাই করতেও দিই না, চেষ্টা করি যে রেগুলারই স্কুলে পাঠানোর। তো চলো দেখতে থাকো। একটু বিশ্রাম করে নেব, একটু শুয়ে বসে নেব, তারপরে আবার কুশলকে আনতে যাব। তো চলো দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।
বন্ধুরা দুপুরে লাঞ্চ রেডি করে ফেলেছি। এই যে আমার শ্বশুরমশাইয়ের থালাটা রেডি করেছি, এই যে কুমড়ো আলু ভাতে, আর যে ডিমের ঝোল, আর এই যে এটা উচ্ছে চচ্চড়ি। তো এইটা শ্বশুরমশাইকে দিয়ে দেব, চলো। আর কুশলকে খেতে দিয়েই দিয়েছি। কুশলের আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছিলো বলে কুশলের টিফিনে ছুটি হয়ে গেছে স্কুল। তো এই যে ভাতটা দিয়ে দিলাম, আমার শ্বশুরমশাই বসে আছে, তো ভাতটা দিয়ে দিয়েছি, আর কুশলও খাচ্ছে। এই যে কুশলের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কুশলের তো খুবই আনন্দ। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা রেডি হয়ে গিয়েছিলাম বাজারে যাব বলে একটু, তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো সব কিছু একদম চপাট হয়ে গেল। বাজারে কিছু কেনাকাটার ছিল সবাইকে দেওয়া দেওয়ার জন্য, পুজোর সময় কিছু কিছু কিনেছি, আর এখনও কিছু কিছু বাকি আছে, তো সবাইকে দেওয়ার জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য তো অবশ্যই দিতে হবে, কারণ প্রতি বছরই কিছু না কিছু দেওয়া হয়। তো বড়দের হোক আর না হোক, বাচ্চাদের অবশ্যই আমি কিছু না কিছু দেবই। তো সেটার জন্যেই যাওয়া দরকার ছিল একটু বাজারে। তো বৃষ্টির কারণে যাওয়া যেতে পারবো কি না ঠিক জানি না, তো দেখা যাক কি হয় না হয়। তো চলো দেখতে থাকো সবাই। চলে এসেছি রান্নাঘরে, খাবারগুলো সব গরম করছি, এই যে। আর এদিকে দুধটাও জল দিচ্ছি, তার কারণ হচ্ছে শ্বশুরমশাই আজকে দুধ আর মুড়ি দেবো। আর তরকারিটা একটু গরম করে নিচ্ছি, আর এদিকে ভাতটাও দিয়ে দিয়েছি। আমি আর কুশলের বাবা 2-3 জনে ভাত খাবো, আর হচ্ছে শ্বশুরমশাইকে দুধ আর মুড়ি দেবো খেতে। আর কুশল হচ্ছে পড়াশুনো হয়ে গিয়েছে, কুশল এখন স্কুলের প্রজেক্টটা রেডি করছে, তো স্কুলের প্রজেক্ট দিয়েছে, তো সেটা করছে। ঠিক আছে বন্ধুরা, আমরা রাতে ডিনারটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।